হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের অসংখ্য ভালোবাসায়। তো আজকে আপনাদের যে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আজকে জানাবো এবং কিছু ভিডিওর মাধ্যমে কথাগুলো বলবো আপনাদেরকে, অনেক কার্য এবং উপকারিতা ভিডিও আজকের ভিডিও। তো প্রথম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন অনেক রাজশাহী গিরিবাজ কবুতর আপনাদের সামনেই, এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো প্রথম হচ্ছে কবুতরের কেমন জায়গা দরকার এবং কেমন ঢোপ দরকার, কেমন উঁচু জায়গায় করলে কবুতর ভালো থাকে, এবং সচরাচর এবং কবুতর অসুখ এবং বালাই কি সমস্যা হলে কবুতর এবং কাটে এবং মারা যায়, সে বিষয়ে আপনাদেরকে আজকে ভিডিওটি তুলে ধরা হবে এবং তুলে ধরবো। তো আশা করি অনেক ভালো লাগবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনে এই যে একটা কালো জাগ অনেক সুন্দর মাটি খাচ্ছে, এবং তার পাশে অনেক একটা রাজশাহী গিরিবাজ কবুতর আছে সাদা। তো আশা করি আমার অনেক পছন্দ রাজশাহী গিরিবাজ কবুতর। তো কালো জাগ অনেক সুন্দর। তো প্রথম কথা হচ্ছে আমরা কবুতর যদি পালন করি এবং কবুতরকে ভালোবাসি থাকি এবং কবুতর যদি অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো দর্শক, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কবুতর যদি অসুখ হয় অনেক খারাপ লাগে এবং মারা গেলেও অনেক কষ্ট লাগে। তো আমরা প্রথমত, দ্বিতীয় হচ্ছে আমরা কবুতরে যদি ঘর তৈরি করি, তাহলে আমরা যেখানে করব সেখানে জায়গাগুলো দেখব যে কবুতরের জায়গা আসলে যে ভিজা এবং না ভিজা আছে না শুকনো আছে। তো আমরা দেখতে পাচ্ছেন দর্শক, দুইটা কবুতর কিন্তু অনেক সুন্দর মেলামেশা করছে। তো এরকম যে দর্শক দেখতে পাচ্ছেন শুকনো জায়গা, এরকম জায়গা হলে কবুতর কিন্তু লালন পালন করা অনেক সুবিধা হয়, তাতে রোগ বালাই এবং অসুখ বিসুখ খুব কম হয়। তো কবুতর যদি অসুখ হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে যে ভিডিওটি দেখাচ্ছি, যে এই স্যালাইন এবং এই ওষুধ ভিটামিনগুলো এবং অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ালে কবুতরের যে কোনো পাতলা পায়খানা অসুখ বিসুখ এগুলো ভালো হয় ইনশাল্লাহ। আপনারা দেখবেন। আর দেখতে পাচ্ছেন কবুতরের ঢোপ কিন্তু অনেক সুন্দর, উঁচু এবং করা আছে, একটা ইটের পর তোলা আছে। তারপর এরকম জায়গায় যদি কবুতরের ঘর তৈরি করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে, কবুতরের অসুখ বিসুখ হবে না। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটি দেখবেন এবং যে কে কোথা থেকে দেখছেন আসলে কমেন্টে জানাবেন আসলে আমাদের ভিডিওগুলোকে আপনাদেরকে ভালো লাগে কিনা। তো দর্শক, আমি একটা কথা বলছি, আমি কিন্তু নতুন একটা খামার তৈরি করছি, অনেক প্রায় 2 মাস হচ্ছে। তো আশা করি অনেক ভালো লাগবে। আমি সেই খামার থেকে কিন্তু কবুতর আপনাদের কাছে সেল করব, ভালো ভালো কবুতর সেল করবো। আপনারা যেমন কোন চাবেন কবুতর, পায়ে মোচ চোখ সাদা সবগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। তো বিশেষ হচ্ছে এখন দর্শক যে এখন শীতকাল, তো শীতকালে কিন্তু কবুতর অনেক অসুখ বিসুখ হয়, চারিদিকে রোগ বালাই ছড়াই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কবুতরকে সচেতন এবং দেখে রাখবো। আর দর্শক দেখতে পাচ্ছেন একটা কবুতর সুন্দরভাবে বসে আছে ঢোপে। আর আমি যে দেখতে পাচ্ছেন এটা কাগজ কাগজ পেড়ে দিয়েছি, কাগজ কারণ হচ্ছে এটা কবুতর যখন পাতলা পায়খানা করে তখন কাগজে কিন্তু পাতলা পায়খানাটা চুষে নেয়। তো সেই কারণে কাগজটা দেওয়া আছে এই জন্যেই। তো কবুতরের ঢোপ পরিষ্কার রাখতে হবে সব সময়, কোনো পোকামাকড় থাকলে হবে না। কীটনাশক কবুতরের বিষয় যেগুলো পোকামাকড় মারা দমন করার একটা ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা স্প্রে করবেন। আর যদি বাচ্চা থাকে বাচ্চাগুলো বের করে দেবেন। দেখতে পাচ্ছেন একটা গিরিবাজ কবুতর বাচ্চা, এটা হচ্ছে বাচ্চাটার কালার হচ্ছে আপনার হচ্ছে কি কফি কফি সরি দর্শক, এটা হচ্ছে বিস্কুট কালার। তো এরকম দেখতে অনেক সুন্দর, যে দেখতে পাচ্ছেন দর্শক পাতলা পায়খানা হচ্ছে, পাতলা পায়খানায় দেখা যাচ্ছে এগুলো হলুদ বর্ণের। এগুলো ঠিক করতে হলে আপনাকে খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিক, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে তুলে ধরা হচ্ছে। আপনারা যারা কবুতর পালন করেন তাদেরকে আমি আজকের ভিডিওটা এই জন্যই করা হচ্ছে। তো আমি প্রত্যেকটা খোপ আপনাদেরকে দেখাবো, কবুতর ঢোপ কেমন কেমন পরিষ্কার এবং কেমন করলে কবুতর রোগ বালাই এবং অসুখ হবে না। কবুতর আসলে দর্শক ঝিম ধরে থাকার কারণটা হচ্ছে কবুতরে ঠান্ডা লাগা। তো এই ঝিম ধরে থাকলে অনেক কবুতর অসুখ বিসুখ হয় এবং কবুতর মারা যায় এবং কেটে যায়। হ্যাঁ দর্শক, আমার এরকম কবুতর অনেক হয়েছে। আমি খামার থেকে কবুতর কিনেছিলাম 1500 টাকা জোড়া দিয়ে। তো সাদা দেখতে পাচ্ছেন তো সাদার মতনই, কিন্তু পায়ে ফেদার অনেক সুন্দর, চোখ সাদা, এরকম ফেদার আছে। তো কবুতরটা আমি বুঝতে পারি নাই, অনেক মারা গেছে, অনেক 4টা কবুতর মারা গেছে। যে আমি আসলে এটা মনে করলাম যে কবুতরকে এসব ওষুধ খাওয়ালে অনেক ভালো হবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কবুতর অনেক সুস্থ রাখছি। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে বিস্কুট কালার কবুতর, কিন্তু বিস্কুট কালার কবুতর অনেক সুন্দর, ভালো লাগে, উড়নবাজি 100 কিন্তু গ্যারান্টি, এবং কালো জাগ আছে। তো শীতকালে ট্রিপস হচ্ছে এটাই। আর শীতকালে আপনাদের খাওয়াবেন সরিষা, গম, ধান, এবং বাচ্চা হলে আপনারা খাওয়াবেন হচ্ছে
সরিষা, কারণ সরিষা অনেক সুন্দর, অনেক উপকারিতা, কারণ কবুতরের বাচ্চা হলে অনেক উপকারিতা হয়। তো এগুলো খাওয়াবেন তো অনেক ভালো হবে। তো আমার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে কালো জাগ, অনেক সুন্দর তাই ফেদার। আর প্রত্যেকটা কবুতরের খোপ যদি তৈরি করতে হয় আপনাদেরকে 10 ইঞ্চি